নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভুয়ো আরপিএফ পরিচয়ে মানুষ পাচারের চেষ্টা, মুর্শিদাবাদ জুড়ে শোরগোল। ওভারব্রিজ নয়, রেললাইন দিয়ে প্ল্যাটফর্মে উঠছিলেন, ট্রেনের ধাক্কায় সেকেন্ডেই ছিন্নভিন্ন দুই মহিলা। মমতাকে ক্রেডিট এবং অভিনন্দন। হঠাৎ কেন এমন বললেন সুকান্ত? জানলে চমকে যাবেন। আসছে চলমান হাসপাতাল। সাধারণ মানুষের জন্য নতুন বছরে অভিষেকের বড় উপহার। মেলায় যাওয়ার সময় এইরকম কাণ্ড ঘটবে কেউ ভাবতেই পারেনি। নদিয়ায় চাঞ্চল্য। বোলপুরের দলীয় বৈঠকে বীরভূমের হেরে যাওয়া এলাকাগুলি ফেরানোর ডাক অনুব্রত মণ্ডলের। বাংলাদেশে হঠাৎ বিরাট বদল, সকাল হতেই চমকে উঠলেন স্থানীয়রা। তাহলে মসন্দে ফের হাসিনা? বছর শেষে পারদপতন, এক ধাক্কায় কত ডিগ্রিতে নামবে তাপমাত্রা? জানুন এক নজরে আবহাওয়ার খবর। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত খবরে। সীমান্তে মানব পাচার কমলেও তা এখন কমেনি। এবার সামনে এলো রেল পুলিশ সেজে মানব পাচার চেষ্টার ঘটনা। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে মুর্শিদাবাদের নিউ ফারাক্কার 2 নম্বর কলোনিতে। জানা গিয়েছে, রবিবার সকালে এক ব্যক্তি মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরেকে ধরে টানা হ্যাচটা করতে শুরু করে। আর তা দেখে প্রথমেই সন্দেহ হয় স্থানীয়দের। খবর দেওয়া হয় পুলিশকে। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয়রা জানিয়েছেন, সকালে এক ভবঘুরেকে ধরে টানাহেঁচড়া শুরু করে দেন অচেনা ব্যক্তি। আর তা দেখা মাত্রই ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলে তিনি নিজেকে আরপিএফ বলে পরিচয় দেন। তবে তার কথার মধ্যে ছিল অসঙ্গতি। অচেনা ব্যক্তি বলেন, ভবঘুরের বাড়ি নাকি মালদার মোথাবাড়িতে। তাকে ওখানেই তিনি ছাড়তে চলেছেন। আর তাতে সন্দেহ হতেই এলাকার লোকজনই পুলিশে খবর হয়। খবর পেয়েই ঘটনাস্থলে এসেই পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে দেন। আর তাতেই ওই ব্যক্তির কথায় অসঙ্গতি মেলে। এরপরই সঙ্গে সঙ্গে তাকে আটক করে পুলিশ। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা শুরু হয় স্থানীয় ব্যক্তিদের। ওই ব্যক্তি কোন চক্রের সঙ্গে যুক্ত রয়েছে কিনা তা এখন জানা যায়নি। এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত। বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে রবিবার জেলা কমিটির বৈঠক সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই প্রথম আমি ফেরার পর জেলা কমিটির বৈঠক হলো। আমরা যে বুথে হেরে আছি সেই অঞ্চলের অঞ্চল সভাপতি, বুথ সভাপতিদের নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আমরা 3টে শহর বোলপুর, সিউড়ি, রামপুরহাট এই 3টে শহরে হেরেছি, সেই নিয়েও আলোচনা করা হয়। এর সঙ্গে আগামী 26শে বিধানসভা নির্বাচনে বীরভূমে 11টি বিধানসভা ও পূর্ব বর্ধমানে আউশগ্রাম, কেতুগ্রাম ও মঙ্গলকোট বিধানসভায় ব্যাপক ভোটে জয়লাভ করতে সাংগঠনিকভাবে প্রস্তুতি নেওয়া শুরু হলো। অনুব্রত মণ্ডল জানান, আগামী বছরের 26শে জানুয়ারির পর ফের বৈঠক করে কবে কোথায় সভা হবে তার পরিকল্পনা গ্রহণ করা হবে। নতুন করে বাংলাদেশের মাটিতে খেলা ঘুরছে, প্রভাব বাড়ছে শেখ হাসিনার। বাংলাদেশের মেট্রো রেলের পিলারের ফের একবার আঁকা হচ্ছে শেখ হাসিনার ছবি। আঁকা হচ্ছে বঙ্গবন্ধুর ছবিও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে সেই সমস্ত ছবি আঁকা হয়েছে। আর তা দেখার পরেই বাংলাদেশের মানুষ নতুন করে আসার আলো দেখতে শুরু করেছেন। এমনকি সে দেশে ফের হাওয়া ঘুরছে বলেও মনে করা হচ্ছে। যদিও নতুন করে যাতে অশান্তি না ছড়ায় সেজন্য বাড়তি পুলিশ এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে বাংলাদেশে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয় বাংলাদেশে। এরপর তা নয়া মোড় নেয়। হাসিনার পদত্যাগের দাবিতে পথে নামে ছাত্ররা। এমনকি শেখ হাসিনার সমস্ত ছবি মূর্তিও মুছে কিংবা ভেঙে দিতেও দেখা গিয়েছে। শুধু তাই নয়, হাসিনা সহ আওয়ামী লীগের একাধিক নেতার বিরুদ্ধে দায়ের হয়েছে বহু মামলা। এই অবস্থায় নতুন করে পরিস্থিতি বদলের ইঙ্গিত। রবিবার রাতে একদল যুবক যুবতীকে ফের একবার সেই শেখ হাসিনার ছবি আঁকতে দেখা গেল। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে আজ সোমবার পাল্টা প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। জুতো ও ঝাড়ু নিক্ষেপ কর্মসূচি পালনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। আর তাতেই ফের একবার লাগল নতুন রং। আঁকা হলো শেখ হাসিনার ছবি। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিও ওই মেট্রো স্তম্ভেই আঁকা হয়েছে। আর তাতেই কার্যত ঘুম উড়েছে ইউনুসদের। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যেখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের শপথ নিতে দেখা যাচ্ছে যে যেভাবেই হোক হাসিনাকে বাংলাদেশে ফেরাতে হবে। এবার নজর রাখবো আজকের আবহাওয়ার খবরে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, বছর শেষের আগে ফের কামব্যাক করতে চলেছে ঠান্ডা। এবার সেই নিয়েই বড় পূর্বাভাস দেওয়া হলো। বছর শেষের আগে ফের শীত ফিরে আসার পূর্বাভাস দিল হাওয়া অফিস। উত্তরে হাওয়ার প্রভাবে এক ধাক্কায় 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমতে চলেছে বলে জানানো হয়েছে। নতুন বছরের শুরুতেও বজায় থাকবে একই আবহাওয়া। দক্ষিণবঙ্গের কোনো জেলায় আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। প্রত্যেকটি জেলা শুষ্কই থাকবে। তবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।
রবিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.6 ডিগ্রি সেলসিয়াস। ফলে শীতের আমেজ সেভাবে অনুভব করা যায়নি। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী 24 ঘন্টায় রাতের তাপমাত্রায় ব্যাপক বদল না হলেও মঙ্গলবার থেকে পারদপতন হতে শুরু করবে। বছরের শেষে তিলোত্তমার তাপমাত্রা 14 ডিগ্রির নিচে নামতে পারে। শুধু দার্জিলিং এর পার্বত্য এলাকায় দুয়েক পশলা বর্ষণ অথবা তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী বুধবার অবধি জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ, বছর শেষের আগে রাজ্যে ফের কামব্যাক করতে চলেছে শীত। বর্ষশেষ এবং নববর্ষের আবহে ভালোরকম শীতের আমেজ অনুভব করতে চলেছে রাজ্যবাসী। সকালের কুয়াশা এবং রাতের কমতে থাকা তাপমাত্রা দুইয়ের প্রভাবে আরও বাড়বে শীতের প্রকোপ। ফলে বড়দিনটা উষ্ণ হলেও বর্ষশেষের আবহে ফের হিমেল পরশ ফিরে পেতে চলেছে রাজ্যবাসী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।